নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এমন একটা টপিক বিষয়ে আলোচনা করব যা অধিকাংশ স্টুডেন্টই বোর্ড পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় ভুল করে থাকে, যে কারণে তাদের 5 নম্বর চলে যায়। অথচ তারা মনে করে সঠিক দিয়ে আসছে, কিন্তু আসলে তাদের 5 নম্বর নাই হয়ে যায়, যে কারণে তাদের এ প্লাসও মিস হয়ে যায় অনেকে। সেই বিষয়টা আমরা দেখবো আজকে ভিডিওতে। এই ভিডিওটা দেখলে ওই ভুলটা আর হবে না, এবং তোমরা ইজিলি কিন্তু প্রতিসরাঙ্ক রিলেটেড সকল অঙ্ক ভুলবিহীন ভাবে করতে পারবা। দেখো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকে। দেখো, এখানে এই ছবি দেখলে মনে হবে এটা সহজ অঙ্ক, আমরা সবাই পারি, কিন্তু এখানে একটা খেলা আছে। সেই খেলাটা আজকে আমরা দেখাবো। কি খেলা আছে এখানে? খেলাটা হলো, দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি বায়ু মাধ্যম, কাচ মাধ্যম, একটা কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, বের করতে হবে। এবার প্রশ্ন, চিত্র 1 এর বি ও এন ড্যাশ ইকুয়াল টু কত? বি ও এন ড্যাশ, তার মানে প্রতিসরণ কোণ বের করতে বলছে। এটা তো পানির মতো সহজ, তোমরা মনে করতে পারো যে বি ও এন ড্যাশ মানে থিটা 2 ইকুয়াল টু কত। এটা যদি থিটা 1 হয়, থিটা 2 ইকুয়াল টু কত সহজেই বের করা যাবে আমরা স্লেনের সূত্র, প্রতিসরাঙ্কের সূত্র মতে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো, ঝামেলাটা আমরা একটু পরে দেখবো। তোমরা এই দেখো, আমরা ধরে নেই বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক n1, কাচ মাধ্যমে প্রতিসরাঙ্ক n2। আবার বায়ু মাধ্যমে আপতন কোণ θ1, কাচ মাধ্যমে প্রতিসরণ কোণ θ2। অর্থাৎ আমাকে বি ও এন ড্যাশ ইকুয়াল টু θ2 ইকুয়াল টু বের করতে হবে। ধরে নিলাম। এখন আমরা সূত্রটা লিখি, n1 sin θ1, n2 sin θ2। এটা হলো মূল সূত্রটা। এখন মূল সূত্র লেখার পরে আমরা যখন বের করব, আমরা কিন্তু প্রতিসরণ কোণ বের করতে হবে, অর্থাৎ sin θ2 বের করতে হবে। sin θ2 ইকুয়াল টু লিখলাম। লেখার পরে এখন তোমাদের প্রশ্ন হলো, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এখানে এই যে n1 ইন্টু সাইন থিটা ওয়ান, এই সাইন থিটা ওয়ান মানে হলো এই যে এই আপতন কোণের দিকে। এখন সাইন থিটা ওয়ান এর মান কত হবে? 3 ডিগ্রি হবে। অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এখানে হঠাৎ করে পরীক্ষা হলে গিয়ে এই ভুলটা করতে পারে, যে এখানে তারা 3 ডিগ্রি বসায় দেবে। এই 3 ডিগ্রি দেখা যাচ্ছে 3 ডিগ্রি, কিন্তু আসলে কি এটা হবে? তোমাদের কাছে প্রশ্ন, তোমরাই কমেন্ট করো যে এখানে 3 ডিগ্রি হবে কিনা সাইন থিটা ওয়ান এর মান। আমি বলবো না, 3 ডিগ্রি হবে না। কারণ, কেন হবে না? কারণ আমরা প্রতিসরাঙ্কের বেলায় সবসময় কিন্তু কোণটা তৈরি হয় অবিলম্বের সাথে। তো এই কোণটা কি অবিলম্বের সাথে হয়েছে? তোমরাই বলো। অবশ্যই অবিলম্বের সাথে না। অবিলম্বের সাথে কোনটা হবে? এইটা। এই যে দেখো, এইটা হবে অবিলম্বের সাথে কোণ। তাহলে এই কোণটা হবে সাইন থিটা ওয়ান এর মান। তো এই কোণের মান কত, এটা তো দেওয়া নেই। তো অনেকে কিন্তু হঠাৎ করে দেখে এটা বসায় দেয় এখানে, পরে অঙ্ক ভুল হয়ে যায়। এখন দেখো, তাহলে এই কোণটা কত হবে? এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 60 ডিগ্রি, কারণ 60 আর 30 90। কারণ এই যে এই পুরা কোণটা হলো 90, আর এখানে 30 যেহেতু আছে, তাহলে এটা 60 হবে। 60 প্লাস 30 90, তাহলে এটা হবে 90। তাহলে এখানে আমরা কিন্তু n1 sin θ1 এর জায়গায় বসাবো sin 60 ডিগ্রি। আর n1 এর মান এখানে বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক দেওয়া নাই প্রশ্নে, তাহলে কত হবে? অনেকে হয়তো এটা বলে দিতে পারো কত হবে, কিন্তু সবসময় মনে রাখবা বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক 1। তাহলে আমরা n1 এর জায়গায় 1 বসাই দিলাম। তাহলে এখন হিসাব করলেই দেখবা আমাদের এই প্রতিসরণ কোণ θ2 বের হয়ে যাবে। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে, এটা মনে রাখবে। এটা মনে রাখলে তোমাদের এই সংক্রান্ত সকল ভুলগুলা শুধরায় শুদ্ধভাবে পরীক্ষা হলে আনসার করতে পারবো। এখন আরেকটা সমাধান আমরা দেখি, আরেকটা প্রবলেম আমরা দেখি। এটা অধিকাংশ সময় পরীক্ষায় আসে। যেমন এর আগে কিন্তু আমরা একটা অভ্যন্তরীণ প্রতিফলন বা সংকট কোণ বিষয়ে ভিডিও দিয়েছি, যে কারণে এই ভিডিওটা এই কারণে দেওয়া, কারণ রিলেটেড অঙ্ক পরীক্ষায় প্রায়ই আসে, যে কারণে অধিকাংশ স্টুডেন্ট জানা দরকার। সংকট কোণ সংক্রান্ত বিষয় তোমরা জানতে চাও, যে আমার এর আগে ভিডিওটা দেখতে পারো। এখন আমরা দেখি প্রশ্নটা কি। এরকম ছবি দেওয়া আছে, বায়ু মাধ্যম, কাচ মাধ্যম দেওয়া আছে। কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.52, আর বায়ু মাধ্যম দেওয়া আছে। আর এরকম একটা আপতন কোণ দেওয়া আছে। দেখো, এই যে আলোক রশ্মি দেওয়া আছে, এদিকে যাবে। তাহলে এখন আমরা প্রশ্ন হলো, কাচ ফলক অধিক চকচকে দেখার কারণ কি? তোমরা একটা জিনিস মনে রাখবা, চকচকে দেখার কারণ বা পূর্ণ প্রতিফলন প্রতিফলন ঘটবে কিনা, এই সংক্রান্ত প্রশ্ন উত্তর চাইলেই তোমাদের সংকট কোণ বের করতে হবে। এটা মনে রাখবা, সংকট কোণ বের করতে হবে, থিটা সি বের করতে হবে। এটা কিভাবে বের করবো? আমরা অবশ্যই সংকট কোণের জন্য গণমাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে যাবে। তাই কাচ মাধ্যম হলো গণমাধ্যম, বায়ু মাধ্যম হলো হালকা মাধ্যম। তা আলো এখান থেকে এখানে যাবে। আমরা আগের মতো ধরে নিলাম এই মাধ্যমে প্রতিসরণ করে, যে আগের মতো এখানে যেভাবে ধরছি এটাও এখানে ধরে নিলাম, n1 n2 θ1 θ2 ধরে নিলাম। এটা থিটা এবার ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা আগের মতো এই সূত্রটা লিখলাম এখানে, n1 sin θ1 n2 sin θ2। এখন আমরা দেখি n2, এই যে এটা তো n2, কাচ মাধ্যম হলো n2, আর এখানে থিটা হলো θ2। তাহলে n2 sin θ2, যেহেতু আমরা সংকট কোণ বের করব, তাহলে কিন্তু এই যে এইখানে যে কোণটা, এটা হয়ে যাবে থিটা সি, কারণ সংকট কোণকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হয়ে যাবে থিটা সি। যখনই আমরা এখানে থিটা সি দিব, তাহলে প্রতিসরণ কোণের মানটা কত হবে? এই যে আপতন কোণ গেল, আপতন কোণ হয়ে গেল থিটা সি মানে সংকট কোণ। তাহলে প্রতিসরণ কোণের মান কত হবে? কারণ সংকট কোণ তখনই সৃষ্টি হয় যখন প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি। এটা তো ক্লিয়ার। সংকট কোণ তখনই হয় যখন
প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে θ1। কারণ θ1 হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আমরা দেখি, যখনই আমরা এই আপতন কোণের মান sin θc বসাবো, তখনই প্রতিসরণ কোণের মানটা হয়ে যাবে 90 ডিগ্রি। এই জন্য আমরা sin θ1 এর জায়গায় sin 90 ডিগ্রি বসালাম, বাস এখানে বসাই দিলাম। আর আমরা আগের মতো জানি যে বায়ুর মাধ্যমে প্রতিসরাঙ্ক 1 বসাই দিলাম, আর কাস্টমারের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.52, একে বসাই দিলে θc আসে 41 সামথিং। এখন আমরা কাচ ফলক অধিক চকচকে দেখাবে কিনা এটা আমরা বলতে পারবো তখন যদি আপতন কোণের মান সংকট কোণ থেকে বেশি হয়, তখন কিন্তু আলো আর প্রতিসরিত হবে না, তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। আর অভ্যন্তরীণ প্রতিফলন ঘটলেই কিন্তু হীরা চকচকে দেখায়, কাঁচ ফলক চকচকে দেখায়, ইত্যাদি আরো অনেক কিছু চকচকে দেখায়। এভাবে তোমরা বুঝতে পারবা যে কিভাবে আমরা এটা বের করতে পারি। এটা জানলেই আশা করি এই ধরনের সকল প্রবলেম সমাধান করা যাবে। ধন্যবাদ সবাইকে।